কারবালা কবরস্থানে ফের দখলদারির চেষ্টা, মুর্শিদাবাদে ক্ষোভের আগুন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ঐতিহাসিক কারবালা কবরস্থান আবারও জবরদখলের শিকার হতে চলেছে। প্রায় ৩০০ বিঘা জমির উপর বিস্তৃত এই কবরস্থানের বড় অংশ ইতিমধ্যে দখল হয়ে গেছে। এবার জেলা পরিষদের পক্ষ থেকে ১২৮টি দোকানের উপর অনুমতি ছাড়াই দোতলা বিল্ডিং তৈরি শুরু হয়েছে, যা নিয়ে এলাকায় প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ওয়াকফ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। এমনকি ওয়াকফ বোর্ডের সিইও জেলা শাসককে চিঠি লিখে তদন্তের নির্দেশ দেন। তবুও নির্মাণ কাজ থামেনি, বরং আরো জোর কদমে এগিয়ে চলছে। এটাই প্রথম নয়, ২০০২-৩ সালে সিপিআইএম আমলে এই কবরস্থানের জমির খতিয়ান বদলে দোকান তৈরি হয়েছিল। তখন প্রবল আন্দোলনের পর প্রশাসন সমঝোতা করে বিষয়টি মিটিয়ে দেয়, কিন্তু আজ আবার সেই পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। এইবার তৃণমূল আমলে এবং অনেকের অভিযোগ অনুযায়ী মুসলিম সমাজেরই কিছু প্রতিনিধি এর সঙ্গে যুক্ত। জেলা পরিষদের দাবি দোকানগুলো তাদের জমিতে তৈরি, কিন্তু স্থানীয়রা জানেন এই জমি আসলে কারবালা কবরস্থানের ওয়াকফ সম্পত্তি। আসল বিতর্ক জমেছে ২৩৩ এবং ২৩৪ দাগের মাঝের নয়াঞ্জলি নিয়ে। কোন দাগের অন্তর্গত তা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যাতে জমি দখল সহজ হয়। শুধু আজ কারবালা নয়, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের খতিয়ান পরিবর্তন করে গোটা রাজ্য জুড়ে ওয়াকফ সম্পত্তি দখল চলছে। মুর্শিদাবাদবাসী এবং রাজ্যের মুসলিম সমাজের কাছে আবেদন, এখনই সময় একসাথে আওয়াজ তোলার। কারবালা কবরস্থান আমাদের ইতিহাস, আমাদের ধর্মীয় ঐতিহ্য, এটা বাঁচাতেই হবে। শুধু কারবালা নয়, পুরো রাজ্যের ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। প্রয়োজনে কলকাতায় রাজনৈতিক দলগুলির পার্টি অফিস হোক বা বহরমপুরে পুরনো পার্টি অফিস, যেখানে যেখানে ওয়াকফ সম্পত্তি দখল হয়েছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। চুরি, ডাকাতি, জবরদখল, লুটের বিরুদ্ধে বাংলার মানুষ, বিশেষ করে মুসলমানেরা এই টিএমসি কে নিয়ে এসেছিল। দুর্ভাগ্য, লজ্জার যে টিএমসি সরকার সেই সিপিএম এর যে ভূমিকা তার চাইতে আরো বেশি পার হয়ে প্রচুর পরিমাণে সম্পত্তিকে লুট করছে নানানভাবে, নানান বেআইনিভাবে। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জেলা পরিষদের পার্শ্ববর্তী কারবালা কবরস্থান। এই কারবালা কবরস্থান কয়েকশো বছরের পুরাতন। মোট সম্পত্তি ২৮২ বিঘা, এখন মোটামুটি কম বেশি ১০০ বিঘা মতো আছে। ফলে ১৮২ বিঘা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সরকার জবরদখল করে নিয়েছে। যেটা নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে সিপিএম সরকার, সিপিএম পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ ২০০০ সালে খতিয়ান নাম্বার পরিবর্তন করে ১ করেছে এবং সেখান থেকে ৫.৪০ একর জমি জবরদখল করে ওয়াকফ জেলা পরিষদের নামে করে সেখানে ১২৮ খানা ঘর করেছে, করে দোকান দিয়েছে, সেখানে করেছে। সেই ভাড়া নিচ্ছে জেলা পরিষদ। এখন আমরা বহু চেষ্টা করেছিলাম যে সেই সিপিএম এর জবরদখল যাতে উদ্ধার হয়, কিন্তু সেটা আমরা করতে পারিনি। এখন তৃণমূল সরকার আবার নতুন করে তার উপরে দোতলা করছে। আমরা সেই দোতলা বন্ধ করতে চাইছি এবং যে জায়গাটা সিপিএম এর জেলা পরিষদ জবরদখল করেছিল, বেআইনিভাবে ওয়াকফ সম্পত্তিকে ১ নম্বর খতিয়ানে নিয়ে গিয়েছিল, সেইটার পরিবর্তন চাই। আজকে যেটা দেখলাম অত্যন্ত আরো দুঃখের লজ্জার যে ওয়াকফ বোর্ড সম্পর্কে আমাদের ধারণা এটাই যে ওয়াকফ বোর্ডের কাজ হচ্ছে ওয়াকফকে রক্ষা করা। এখানে সে দেখলাম ওয়াকফ বোর্ড জেলা পরিষদের যোগ সাজস করে তারা লুট করতে চাইছে। জেলা পরিষদ যে লুট করছে, জেলা পরিষদ জবরদখল করছে, সেই জবরদখলের সাথী হতে চাইছে আমাদের ওয়াকফ বোর্ড, মদত করছে। তারা নানানভাবে বুদ্ধিশুদ্ধি করে, কায়দা কৌশল করে জেলা পরিষদ যে জবরদখল করেছে সেটাকে টিকিয়ে রাখতে চাইছে। এবার হচ্ছে যে এখন এর আগে যৌথভাবে একটা মেজারমেন্ট হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মেজারমেন্টের সময় ওয়াকফ বোর্ড বা ওয়াকফ বোর্ডের পক্ষে, মোতালি কমিটির পক্ষে যারা ছিলেন তাদের কারো সই স্বাক্ষর নেয়নি, কোনো যৌথ মাপ তৈরি হয়নি, কোনো কাগজপত্র তৈরি হয়নি। জেলা পরিষদ বা ডিএম, জেলা শাসকের লোক, তারা সরাসরি নিজের মতো করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে জেলা পরিষদ বা জেলা শাসক যে মেজারমেন্টটা দিয়েছে সেটা ভুল দিয়েছে, ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছে।
জবরদখল জমিটাকে টিকে রাখার জন্য দিয়েছে, আমরা সেটাকে ডিফার করছি। আমরা এখানে বসে সেটা ওনারা বুঝতে ব্যর্থ হলেন, আমাদেরকে নানান রকম ভাবে অন্যরকম কথাবার্তা বললেন। এবং আমার যেটা বক্তব্য হচ্ছে, এখানে যে সিও ইচ্ছাকৃতভাবে অসত্য কথা বলে, ইংরেজি শব্দের ভুল ব্যাখ্যা করে, যৌথ শব্দটা ভুল ব্যাখ্যা করে, জয়েন্ট মেজারমেন্টের ভুল ব্যাখ্যা করে তিনি এই জেলা পরিষদের জবরদখল সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। এবং ওখানে ডিএম, মুর্শিদাবাদের ডিএম শুধু এই কারবালা কবরস্থান নয়, আমাদের কাছে অনেক তথ্য আছে, সাধারণ জনগণের অনেক অভিযোগ আছে, যেখানে যেখানে মুসলমানদের স্বার্থ আছে সেখানে সেখানে মুর্শিদাবাদের বর্তমান জেলা শাসক কোনো ধরনের কোনো কাজ করছে না, সবগুলো ঝুলিয়ে রাখছে। একটা হচ্ছে সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে যে রাস্তা, সেটাই ডিএম করতে দিচ্ছে না, নানানভাবে ঝুলিয়ে রাখছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই যে কারবালার নিয়ে যে জটিলতা, সেটার মূল হচ্ছে ডিএম। কারণ ডিএম এর কাজ ছিল সবাই মিলে বসে যৌথভাবে যে মেজারমেন্ট সেটা করেনি। ফলে আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে, এক হচ্ছে আমরা ওখানে গিয়ে জেলার সমস্ত জনপ্রতিনিধি নিয়ে বসে আমরা একটা আলটিমেটাম দেব যে মুর্শিদাবাদ কারবালা কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বাঁচানোর জন্য আপনারা কি করছেন বলুন। পাশাপাশি আমরা আইনের লড়াইয়ে ট্রাইব্যুনালে যাব, হাইকোর্টে যাব। সেই সাথে সাথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা মানুষকে বোঝাবো যে কি করে তৃণমূল সরকার এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান জবরদখল করছে। মন্ত্রী এই ধরনের কথা মাঝে মধ্যেই বলেন, যেখানে ইউনিয়ন সরকারের কোনো আইনের কথা সেটাই বলেন। এটা মুখ্যমন্ত্রী জেনে শুনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছা করে তিনি ওই ভুল কথাগুলো বলেন। এটা সবাই জানি যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাতে ইউনিয়ন সরকার যদি কোনো আইন তৈরি করে, তাহলে রাজ্য সরকার সেটা বাধা দিতে পারে না, মানতে বাধ্য। লেট করতে পারে, বাধা দিতে পারে, দূর করতে পারে, কিন্তু করতে পারে না। তারপর এটা বলেন। এবং আমাদের কাছে তথ্য আছে, আমার কাছে তথ্য আছে যে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে 2025-এর যে আইন সেটা বাস্তবায়ন হচ্ছে। খুব সম্ভবত অন্য রাজ্যে যতটা হচ্ছে তার চাইতে বেশি মুর্শিদাবাদ গোটা রাজ্যেই হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী একদিকে উপরে উপরে রাজনীতি করার জন্য বলছেন এটা করতে দেব না, আবার ভিতর সমস্ত কিছু তার প্রশাসনকে দিয়ে, তার কি বলে অফিসারদেরকে দিয়ে এই আইনটাকে বাস্তবায়ন করে জবরদখলটা করছে। শুরু হয়েছে অনেক আগে, শুরু হয়েছে কংগ্রেসী আমলে, তার থেকে বেশি লুট করেছিল সিপিএম এরা, এখন করছে তৃণমূল। এবং তৃণমূলের সব লোকেরাই সে লুটটা এখন খুব ওপেনলি করছে। এবং এই কারবালা কবরস্থানের যে লুট, তাতে জেলা প্রশাসন, মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং ওয়াকফ বোর্ড, এই তিনটা শক্তি মিলিতভাবে মুর্শিদাবাদ কারবালা কবরস্থানকে লুট করছে।